আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। গাজায় যে 4 কারণে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। ইয়েমেনে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী শিবিরে সৌদি জোটের বিমান হামলা। ইরানে হস্তক্ষেপকারী হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। যুদ্ধে রাশিয়ার 433 যুদ্ধবিমান ও 347 হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর শেষ হয়েছে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক থেকে নেতানিয়াহু যা চেয়েছিলেন তা তিনি পেয়েছেন বলেই মনে হচ্ছে। গত সোমবারের বৈঠকের পর নেতানিয়াহুকে বীর বলে অভিহিত করেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য নিজের দেওয়া বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী এই পরিকল্পনা শতভাগ সফল করেছেন। অথচ গত সপ্তাহেই খবর এসেছিল যে মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহুর ওপর বিরক্ত। গত অক্টোবরে মার্কিন প্রশাসনের দেওয়া ২০ দফার যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকর করতে নেতানিয়াহু ধীরগতি নীতি অবলম্বন করছেন বলে তাদের সন্দেহ। হোয়াইট হাউসের ধারণা, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে নিজের সুবিধামতো সময় আবার যুদ্ধ শুরু করার পথ খোলা রাখতেই তিনি এমনটি করছেন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজায় জীবিত ও মৃত সব জিম্মি বিনিময়, ত্রাণ সহায়তা প্রবেশ ও সম্মুখ সমরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যাওয়ার কথা। এ ধাপে গাজার শাসন পরিচালনায় একটি টেকনোক্র্যাট শান্তি বোর্ড গঠন ও উপত্যকাটির নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। তবে নেতানিয়াহু এখনও গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছেন। তার শর্ত হল, হামাস শেষ জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপে যাওয়া সম্ভব নয়। সেই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসকে নিরস্ত্রীকরণের দাবিও তুলেছেন তিনি, যা সোমবারের বৈঠকে ট্রাম্প সমর্থন করেছেন। হামাস অবশ্য আগে থেকেই বলছে, নিরস্ত্রীকরণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে শুধু ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যেই আলোচনা হতে পারে। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসির অনুগত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। শুক্রবার ২ জানুয়ারি এই হামলার কথা জানিয়েছে ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ কিজান। তিনি আল জাজিরাকে বলেছেন, জোট বাহিনীর যুদ্ধ বিমানগুলো হাদ্রামাউত প্রদেশে এসটিসি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা জানিয়েছেন, এর আগে হাদ্রামাউত প্রদেশের সামরিক অবস্থান দখলের সময় বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনি সরকারি বাহিনীর পথে অতর্কিত হামলা চালায়। এসটিসি কর্মকর্তারা বলছেন, জোটের হামলায় অজানা সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে। তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হাদ্রামাউতের আল খাসা এলাকার একটি শিবিরে ৭টি বিমান হামলা চালানো হয়েছে। আনাদোলু জানিয়েছে, এসটিসি প্রধান আইদারুস আল জুবাইদি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে একটি সরকারি প্রতিনিধি দল বহনকারী সৌদি বিমানকে অবতরণে বাধা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই বিমান হামলা চালানো হয়। ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবের এক্স পোস্টে বলেছেন, এসটিসি নেতৃত্বের নির্দেশে বুধবার বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে বেসামরিক বিমান চলাচল স্থগিত করা হয় এবং সৌদি প্রতিনিধি দলকে অবতরণ করতে বাধা দেওয়া হয়। ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানে যে কোনো হস্তক্ষেপকারী হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ঠেলা হবে এবং অনুশোচনাপ্রসূত জবাব দেওয়া হবে। শুক্রবার ২ নভেম্বর এক্স পোস্টের রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইরানের জনগণ উদ্ধারের আমেরিকান ধারণাটি খুব ভালোভাবে জানে, ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজা পর্যন্ত। এর আগে ইরানে বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে তাহলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আলী শামখানি আরও বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা, বেপরোয়া খেলার মাঠ নয়।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া ৪৩৩টি যুদ্ধবিমান ও ৩৪৭টি হেলিকপ্টার হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে যুদ্ধে প্রায় ১২,০৯,৮৮০ জন রুশ সেনা হতাহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। শুক্রবার প্রকাশিত জেনারেল স্টাফের প্রতিবেদনে বলা হয়, শুধু গত ২৪ ঘণ্টাতেই রুশ বাহিনীর ৯১০ জন সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের দাবি অনুযায়ী মানবিক ক্ষতি পাশাপাশি সামরিক সরঞ্জামেও রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া হারিয়েছে ১১,৪৫৬টি ট্যাঙ্ক, ২৩,৮০১টি সাজোয়া যান, ৭৩,২৭৪টি যানবাহন ও জ্বালানি ট্যাঙ্ক, ৩৫,৪৩৫টি আর্টিলারি ব্যবস্থা, ১,৫৭৯টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ১,২৬৩টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৯৪,৭৯৭টি ড্রোন, ৪,১০৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ২৮টি জাহাজ ও নৌযান এবং ২টি সাবমেরিন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছেন, ২০২৫ সালে রুশ বাহিনী ইউক্রেনের ৬,৬৪০ বর্গ কিলোমিটার এলাকা এবং ৩৩৪টি বসতি দখল করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য তুলে ধরেন। তবে যুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটির মতে, গত বছর রাশিয়ার নতুন করে প্রায় ৪,৯৫২ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে এবং ২৪৫টি বসতিতে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। ISW আরও জানায়, নতুন সামরিক কৌশল ও প্রযুক্তির ব্যবহারে ২০২৫ সালে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি বেড়েছে। পাশাপাশি কুর্স্ক অবলাস্টে ইউক্রেনীয় বাহিনীর দখল করা প্রায় ৪৭৩ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে কোনো আপোষ করবে না রাশিয়া। তার দাবি, দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপুরিজিয়া অঞ্চল এবং ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া ইউক্রেনকে ছেড়ে দিতে হবে।